বন্দে পুরুষোত্তম। যেমন তাকে দেখে। শ্রীনাথ, পর্ব 28। কীর্তনানন্দের মূর্ত প্রতীক হয়েছে তখন কিশোরী। কীর্তন পেলে আর কিছুই চায় না, সংসার বোধ থাকে না, আত্মপর সব ভুল হয়ে যায়। সমুদ্রের যে তলায় নেমেছে, উপরের বীচি বিক্ষোভের স্মৃতি নিয়ে কি করবে সে আর? কীর্তন সাগরের তল স্পর্শ করেছে তখন কিশোরী মোহন। দোগাছিতে কীর্তন করতে গিয়েছে কিশোরী। বাড়িতে এদিকে ছেলে নিয়ে টানাটানি, অনেক দিন থেকেই শয্যাগত। এবার বুঝি যায় কীর্তনের ডাক এসেছে, ফেরাতে পারল না। বললে, বাড়িতে থেকে কি করব? ও যদি যাবার হয় তবে আমি থেকেও তো আর ধরে রাখতে পারব না। সন্ধেবেলায় ঠাকুর খবর নিতে এসেছেন কিশোরীর বাড়িতে। দেখলেন কিশোরীর ছেলে তল্লি গছাচ্ছে, যাবার সময় ঘনিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিলেন দোগাছিতে, যা এক্ষুনি ডেকে আন কিশোরীকে। ঠাকুরের কথা শুনে বাড়ি ফিরে এলো কিশোরী। এসে দেখে ছেলে আর থাকে না। নিজের অজ্ঞাতেই বুকের মাছটা মোচড় খেয়ে ওঠে একবার। ঠাকুর দেখলেন যতই কীর্তন করুক, বাপের হৃদয় শিকড় যত মজবুত হোক, ডালটা ভেঙে গেলেই আঘাত লাগে গাছে। যেমন করেই হোক সামাল দেয়াতে হবে কিশোরীকে। এ চরম আঘাত সইবার মতো টনক করে নিতে হবে ওর মনটাকে। ডাক্তার, বসো আমার কাছে, এসো একটু গীতা পাঠ করা যাক। কিশোরীর আলমারি থেকে গীতা বার করে সাংখ্যযোগ অধ্যায় খুলে বসলেন ঠাকুর। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্রস্ত ন মুহ্যতি। দেহের যেমন আছে কৌমার, যৌবন, জরা, দেহ থেকে আত্মার তেমনি আছে দেহান্তর। দৃষ্টিতে যেটা মৃত্যু, বিচারে সেটা নতুন দেহ মাত্র ছাড়া আর কিছুই নয়। ধীর প্রাজ্ঞ ব্যক্তি এই দৃশ্য দেখে কাতর হন না। পড়ছেন আর ব্যাখ্যা করছেন ঠাকুর। শরীর অন্তবন্ত হলেও শরীরই হল নিত্য, অবিনাশী, অপ্রমেয়। ন জায়তে ম্রিয়তে বা কদাচি, নান্যং ভূতা ভবিতা বা ন ভুব, অজনিত্য শাশ্বতহং পুরন নহন্যতি হন্যমানে শরীরে। সে এলো নিত্যস্থিত অদ্বৈজ। নাকি বলো ডাক্তার? কিশোরী চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন ঠাকুর। দৃষ্টির ভিতর দিয়ে পুরে দিলেন নিজের দর্শন প্রত্যয়টুকু। পরমাত্মার সংসার রূপের স্বাদ পেল যেন কিশোরী। যে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তার মৃত্যু বন্দনা করে কলঙ্কে ছাপ দিতে চাই তার গায়ে। বললে, তাই তো ন জায়তে ন ম্রিয়তে কিঞ্চিদত্ত জগত্রয়ে। জন্মই বা কোথায় আর মৃত্যুই বা কোথায়? এ এক প্রবেশ প্রস্থহীন অদ্ভুত অভিনয়।
দোর মুখে একজন মানুষ এসে দাঁড়িয়েছে। ও কে? নসীবোধহম। দেখা গেল দুয়ারে দাঁড়িয়ে এক প্রবীণ সন্ন্যাসী, সম্ভবত কোনো বৌদ্ধ মঠের অধ্যক্ষ। এমন সময় সন্ন্যাসী, বিশেষ গৃহীর দ্বারস্থ। সবিস্ময় দৃষ্টি নিয়ে তাকালো কিশোরী। যাই হোক, স্বাগত জানালো আগন্তুককে। বসতে দিয়ে জিজ্ঞাসা করল, কি চাই বাবা? ছেলেটাকে একবার দেখতে চাই। আরও বিস্মিত হলো কিশোরী মোহন। আমার ছেলের অসুখের কথা ইনি জানলেন কেমন করে? ভাবলে কোনো মহাপুরুষ হবেন হয়তো। তাড়াতাড়ি নিয়ে গেল ছেলের কাছে। গম্ভীর হয়ে মাথা নাড়ল সন্ন্যাসী। আশা নেই, তবে একবার চেষ্টা করে দেখি। কৃতার্থ হয়ে গেল কিশোরী। চিকিৎসার এই তো চূড়ান্ত। এমন অন্তর্যামী মহাপুরুষের হাত থেকে যদি না ফিরে, তবে আফসোসের কিছু থাকে না। একটা নির্জন ঘর চাইল সন্ন্যাসী। তার সাধনার শক্তিকে আহ্বান করে দেখবে নিরিবিলিতে। বিধিকে যদি বন্ধা করে রাখতে পারে তার সিদ্ধি দিয়ে। একটা ঘর ছেড়ে দিল কিশোরী। ঘরে ঢুকি কপাট রুদ্ধ করল সন্ন্যাসী। বেরিয়ে এলো পাকা 2 ঘন্টা পরে। গাম্ভীর্য যেন জমাট বেঁধেছে সন্ন্যাসীর চেহারায়। গভীর ধ্যানে রং লাগা সে গাম্ভীর্য। বললে, হলো না। মৃত্যুর বুক পদচরণ করেছে আত্মা। শবভিক্ষ মৃত্যুর জন্য ফেলে ফেলে দিচ্ছে অসংখ্য দেহ সব। সে উদাস পাগল স্বয়ম্ভু পুরুষকে বারণ করবে কে? সন্ন্যাসীর মনোন্যাস গিয়ে মিশে গেল তার এই অন্তরে। অনুভব করে এলো তার নিত্যযাত্রার পরাক্রম। একটু বিচলিত হলো না এবার কিশোরী। দেখলো মায়ার রজ্জুতে যে দেহটাকে বেঁধে রেখেছিল মমতার গড়ে, সেটা তো ক্ষণভঙ্গুর। দেহটা যদি সব হয়, তবে সবকেও তো ভালোবাসা যেত। খাঁচার উপর এত দরদ দেখিয়ে কি হবে? সোহাগ করে তো ওই পাখিটাকে। ও যদি খাঁচা বতলায় তো বতলাক। নচিকেতা গিয়েছে যমের বাড়িতে। যম বাড়ি ছিলেন না। এসে দেখলেন অতিথি উপবাসে। অতিথি সৎকার করে নচিকেতা বললেন, তুমি বর প্রার্থনা করো, তোমাকে আমি বর দেব। মোট 3টি বর দেবেন যমদেব। সানন্দ চিত্তে 2টি বর দিয়ে দিলেন। তৃতীয় প্রার্থনা শুনে মাথা ঘুরে গেল যমদেবের। নচিকেতা বললে, আপনাকে জয় করতে পারি, এই বর দিন। এই এক বরের বদলে অনেক কিছু দিতে চাইলেন যমদেব। রাজত্ব, সম্পদ, লোকলস্কর, হাতি ঘোড়া সব কিছু। কিন্তু বালক নচিকেতার তবু মন ঘুরাতে পারলেন না। সে মৃত্যুজিৎ হতে চায়। ভোজ্য কথা শেষে ব্যক্ত করতে হলো যমদেবকে। জন্ম মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে মৃত্যুঞ্জয় বরদান করলেন নচিকেতাকে। দেহের মৃত্যুকে আর ভয় করল না নচিকেতা। বুদ্ধদেবের কাছে মৃতপুত্রের প্রাণ ভিক্ষা করতে এসেছে তার মা। শ্রীবুদ্ধ বললেন, 1 মুঠো সর্ষে নিয়ে এসো কারো বাড়ি থেকে। এমন বাড়ি থেকে আনবে যেখানে কেউ কখনো মরেনি। বাড়ি বাড়ি ঘুরে ব্যর্থ হয়ে ফিরে এলো মা। এমনও একটি বাড়িও খুঁজে পেলেন না যেখানে তাদের বংশের সব লোক বেঁচে আছে। শ্রীবুদ্ধ বললেন, দেখো, মৃত্যু হচ্ছে দেহের সাধারণ ধর্ম। সব দেহই বিনষ্ট হয়েছে। আবার এখন যে সব দেহ জীবিত দেখছ, তারাও বিনষ্ট হবে। কিন্তু আত্মা চিরন্তন। তার জরাও নেই, তার মৃত্যুও নেই। জননীর পুত্র শোক দূরীভূত হল।
জানল তার ছেলের কখনো মৃত্যু নেই। কিশোরীও দেখল তার ছেলের মৃত্যু নেই। উপলব্ধির জগৎ থেকে বাইরে এসে তাকিয়ে দেখল সন্ন্যাসী নেই, বেরিয়ে গেছে কোন ফাঁকে। এক্ষুনি কোথায় চলে গেলেন সন্ন্যাসী বাবা? হ্যারিকেন নিয়ে খুঁজে এলে বাইরে, দেখল বাইরেও কোথা নেই। এতক্ষণ পরে কথা বললেন ঠাকুর। বললেন, যাবেই যখন নাম শোনাও, ছেলের চারিদিকে ঘোরো আর জয় রাধা গোবিন্দ বলে হাততালি দিয়ে কীর্তন করো, খুব নেচে নেচে কীর্তন করো। ছেলে মরে যাচ্ছে, এখন কীর্তন করতে হবে আর নাচতে হবে? বিহল হলে চলবে না, সবল হতে হবে। শীতাতাপকে সমগায়ন করতে হবে। সংসার শিখেই সকলের উপকার, হাঁড়িতে রাখতে হবে ইষ্টপ্রীতি। মনে পড়ল ভক্ত শিবাসের কথা। অঙ্গনে কীর্তন হচ্ছে, গৃহের মধ্যে ওদিকে একমাত্র ছেলের মৃত্যু হলো, তবুও কান্নাকাটি নেই, পাছে প্রভুর কীর্তনে বিঘ্ন হয়। তাই নিঃশব্দে সৎকারের ব্যবস্থা হচ্ছে। শ্রী চৈতন্য শেষে বুঝতে পারলেন শিবাসের পুত্র বিয়োগ হয়েছে। শিবাসের এবং তার স্ত্রীর সর্বশোক হরণ করে নিলেন মহাপ্রভু। মৃতপুত্রের মুখ দিয়ে মোহবিনাশের বাণী শোনালেন। শিবাসের ছেলে বলে উঠল, তোমরা আমার জন্য দুঃখ করো না, দেহই তো আমার স্বরূপ নয়, আমি আত্মা, আমার মৃত্যু নেই, আমার ঈশ্বর দর্শন হয়েছে, এখন চললাম। পরম সান্ত্বনার বাণী শুনি আশ্বস্ত হল সবাই। শিবাস তখন করুণামৃত প্রাণে তন্ময়। সে সকলের উপর কোঠায় রেখেছে মহাপ্রভুকে। স্নেহ থেকে সহিষ্ণুতা, মহাপ্রভুকে ভালোবাসত, তাই পুত্র শোকের সহ্য করতে পারল শিবাস। পুত্রের প্রস্থানে অশ্রুমোচন করতে হলো না এক বিন্দু। এরই নাম ভক্ত। বিগত জড় শরণ্যশ্রয়ী। ভক্তের ভাবই হল আলাদা, তার প্রার্থনাই হলো ভিন্ন। সে ভগবানকে বলে, তুমি চন্দন হও আর আমাকে করো জল। জলে চন্দন ঘষে আমি সুবাস বের করব। বলে, তুমি বন হও আর আমারে করো সে বনের ময়ূর। আমি পেখম মেলে নৃত্য করব তোমার অন্তরের অভ্যন্তরে। তুমি চাঁদ হয়েও আর আমাকে করো তোমার চকর। আমি দ্বীপ হয়ে পড়ে রইলাম, তুমি আমার মুখে শিখা হয়ে জ্বলে ওঠো। তুমি তো সোনা, কিন্তু আমাকে সোহাগ করে তোমার কাজে লাগাও। শুধু এই নয়, আরও একটি প্রার্থনা আছে। রবিদাস বললেন, আরও এক সম্বন্ধ আছে তোমার সঙ্গে। তুমি প্রভু, আমি দাস। আমার এই দাস সম্বন্ধে তুমি বজায় রেখো চিরকাল। ভগবান হলেন পরম প্রভু, পরম বিভু, পরম শোকাপহার। হাততালি দিয়ে কীর্তন আরম্ভ করল কিশোরী। কীর্তন করতে করতে নাচতে লাগলো, হুঙ্কার দিয়ে দিয়ে ঘুরতে লাগলো গোল হয়ে। নাম গান শুনতে শুনতে দেহ রাখলো ছেলে। ঠাকুর বললেন, সৎকার করো এবার, একলা নিয়ে যাও ছেলে। অল্প বয়সের ছেলে, আদর করে গায়ের সোনাও একটু খুলল না। দেহের স্মৃতিটুকুই বা ধরে রাখতে দেবে কেন? আসক্তির শেষ আশঙ্কাটুকু নিঃশেষ করে দিলেন নিজের হাতে। বৈষ্ণব গড়ে দাহ করা হয় না, দেহ ভাসিয়ে দিতে হবে পদ্মার জলে। কিশোরীর তখন মত্তাবস্থা। গান করতে করতে ছেলে সব তুলে নিল কাঁধে। বর্ষার ঘন ঘটা আচ্ছন্ন আকাশ, বৃষ্টি পড়তে আরম্ভ করেছে ফিসফিস করে। মরা ছেলেকে কাঁধে নিয়ে একাকী শ্মশান যাত্রা করল কিশোরী। এঁটেল মাটি, জল পড়ে পিছল হয়েছে যার পর নাই। পায়ের আঙুল টিপে মাটি আঁকড়ে আঁকড়ে পথ চলছে হচ্ছে কোনো রকমে। বাড়ি থেকে শ্মশান প্রায় 1 মাইল পথ। শ্মশানে গিয়ে সব নামিয়ে ভাঙাচোরা ইট জোগাড় করল কতকগুলো।
একসঙ্গ করে ভাড়া বেঁধে মরা নিয়ে দাঁড়ালো পাড়ের উপর। ধারে সরে এসে কাঁধ থেকে ছুঁড়ে দিল পদ্মার জলে। অমনি টাল সামলাতে না পেরে পিছলে পড়ল নিজেও। এই পাশটাই হলো স্টিমার যাবার পথ। পাড়ও যেমন উঁচু, জলও তেমনি গভীর। হঠাৎ প্রবল স্রোতে পড়ে জীবন বিপন্ন হলো কিশোরীর। শুধু যে ডুবে মরারই ভয় তাই নয়, কুমির হাঙরের অভাব নেই পদ্মায়। বিশেষ করে এই শ্মশান এলাকায় জলের তরি পড়ে কোথায় কোন দিকে চলল তার ঠিক নেই। কিছু বুঝে উঠবার মতো হুঁশও নেই। যে ক্ষীণ হুঁশটুকু আছে তাই দিয়ে স্মরণ করছে বিপত্তারণ মধুসূদনকে। স্রোতের সঙ্গে চলেছে, কখনো ভেসে কখনো ডুবে। একবার ভেসে উঠতেই কিসের যেন ছায়া ছোঁয়া লাগলো মাথায়। হাত বাড়িয়ে দেখে বাঁশের আগা নুয়ে পড়েছে জলের উপর। তাড়াতাড়ি চেপে ধরল জয়গুরু বলে, বাঁশ বেয়ে ফিরে এলো কুলে। কিন্তু বিপদ এখানেও কম নয়। যেখানে উঠেছে সে এক বাঁশ আর বেতের বন। ডাঙায় তো উঠল, কিন্তু যেদিকে পা পাড়ায় সেদিকেই ঘন কাঁটার জঙ্গল। কোথায় এসেছি, কোথায় রাস্তা নেই কোথাও। এখানে এ অবস্থায় বেশিক্ষণ থাকলে সর্পাঘাতেই মৃত্যু নিশ্চয়। পুত্র শোকের যে লেশটুকু ছিল আত্মরক্ষার তাগিদে ভুল হয়ে গেল সেটুকু। কাতর হয়ে একবার ডাকলো, ঠাকুর, গুরুদেব। অমনি উত্তর এলো, ভয় নেই ডাক্তার, ভয় নেই, হাত ধরো। এ আবার কি, ভূত নয় তো? এ জঙ্গলে হাত ধরবে কার? সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমক হলো একটা। কিশোরী দেখলো হাত বাড়িয়ে দিয়ে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ঠাকুর। কিশোরীর হাত ধরল ঠাকুর। আবার সেই অন্ধকার, সেই জিজ্ঞাসা করল, তুমি এখানে এলে কেমন করে ঠাকুর? উত্তর এলো, এসো এখন তাড়াতাড়ি। ডাকে আবার জিজ্ঞাসা করে, এলে কেমন করে? হুঁশ থাকে না কিছুই। ঠাকুর আগে, কিশোরী পিছনে, হাত ধরে। কেমন করে কোন দিকে দিয়ে যাচ্ছে কিছুই মালুম হচ্ছে না। খানিকক্ষণ চলে হঠাৎ ঠাকুর বললেন, এই যে ডাক্তার, এসে গেছি। কিশোরী সামনে তাকিয়ে দেখে ঠাকুর বাড়ি। পৌঁছে গিয়েছে তারা। বাড়ির মুখে লণ্ঠন হাতে অপেক্ষা করছেন মা। ঠাকুর যাবার সময় বলে গিয়েছিলেন, মা তুই দাঁড়া, আমি কিশোরীকে নিয়ে আসি। লণ্ঠন হাতে তাই অপেক্ষা করছেন মা। ভাবছেন, না জানি কত ব্যথাই পেয়েছে আমার কিশোরী। সঙ্গে করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন কিশোরীকে। ঠাকুর বললেন, মা একটু জুজ্জাত করে দে ডাক্তারকে। কিশোরীর মুখে কথা নেই। ছেলেকে তো হারিয়েছে, কিন্তু এই কাকে পেয়েছি সে? মধুসূদন বলে ডাকতেই যে সাড়া দেয়, সেই কি মধুসূদন ইনি? বিপদে স্মরণ করতেই যে হাত বাড়িয়ে দেয়, সেই কি বিপদ ভঞ্জন ইনি? আর এই মা, বাৎসল্য স্নেহারূপা এই লোকপতি জননী। শোকমুক্ত হলো কিশোরী। শোকমুক্ত হলো, কিন্তু চিন্তামুক্ত হতে পারলেন না। সকালে উঠে আবার ভাবতে বসল। ছেলের মৃত্যু, নিজের জীবন রক্ষা, চিন্তা সূত্রে একটার পর একটা গাঁথা হতে লাগলো অনবরত। একটা হলো বৈধি ব্যবস্থা, আর একটা হলো অহেতুকু করুণা। একটা হলো নিয়মের সংযমে বাঁধা যম, আর একটা নিয়মাতীত প্রেম। একটা অপেক্ষা করছে বিধির, অনাট্য অপেক্ষা রাখছে শুধু প্রীতির, অনুরাগ এবং অনুগতি। এ লীলা বৈচিত্র্যের যোগসূত্র খুঁজে বের করবে কে? খুঁজতে গিয়ে খেই হারিয়ে ফেলল কিশোরী। ভাবতে ভাবতে হঠাৎ এ কি হলো আবার? সর্বাঙ্গে আগুনের জ্বালা কেন? পায়ের দিক থেকে মাথার দিকে উঠেছে একটা অদৃশ্য অগ্নিবন্যী। চিন্তা করতে করতে আগুন লেগে গেল নাকি দেহে? কিছুই বুঝতে পারল না কিশোরী। জ্বলনিতে অস্থির হয়ে পড়ল। মনে মনে বললে, ঠাকুর এ আবার কি হলো? যাই হোক, এ দহনকে নিবারণ করো।
করুণার ঝর্ণা খুলে গেল যেন উপর থেকে। মনে হলো একটা জলপ্রপাতের পতন আরম্ভ হয়েছে মাথার মধ্যে। তার বরফ শীতল ধারা বয়ে গেল সর্বদেহে, হিমস্পর্শে মুছে দিল সেই অঙ্গদাহ। কি গো, আগুন নিভল? তাকিয়ে দেখে সামনেই ঠাকুর, দরজা ধরে দাঁড়িয়েছেন কখন এসে। কি ডাক্তার, গেল? থ মেরে গেল কিশোরী। যে সর্বশেষ শোকচিহ্নটুকু রয়েছে তাকেও মুছে দিতে হবে একেবারে। ভালোবাসা কি আর শুধু মুখের জিনিস? যাকে ভালোবাসে তাকে ভালোই বাস করাতে হবে। ও শোকতপ্ত হয়েছে, ওকে শীতল করতে হবে। এই হলো ঈশ্বর স্বভাব। তিনি সর্বশক্তিমান, সব পারেন। শুধু একটি বিষয়ে তিনি অপারগ, শরণাগতকে ত্যাগ করতে পারেন না, বিমুখ করতে পারেন না প্রার্থনাকে। একবার ডাকলেই তিনি তার পিছু নিলেন। রামকৃষ্ণদেব বলতেন, ভগবান এক হাসপাতাল আছে, সেখানে ভর্তি হলে আরোগ্য না হওয়া পর্যন্ত আর খোলস নেই। নাম লেখালেই নিরাময় হতে হবে, সুস্থ স্বস্থ আত্মস্থ হতে হবে, তৎসস্থ হতে হবে। কিশোরী একবার ভর্তি হয়েছে, ত্রিতাপ জ্বালা থাকতে ছাড়বে কেন? কিন্তু মানুষ তার কতটুকু বোঝে? কিশোরী বা তখন কতটুকু বুঝেছে? জিজ্ঞেস করল, এসব কি? কিছুই যে বুঝছি নে। ঠাকুর তার কোনো উত্তর দিলেন না। বললেন, একটা গান আসছে মাথায়, কাগজ কলম দাও। কিশোরী কাগজ কলম দিলে। ঠাকুর লিখতে লাগলেন, দুনিয়াদারির খেলা, ভাবলে পাগল হয়ে যাবে। আজ যে নিশায় বিভোর হয়ে আপন ভুলে রবে। কাল সে নেশা ছুটে গিয়ে অকুলে ভাসিবে। আজ যে খাটে ফুলরানী কোলে নিয়ে ঘুমাবে। কাল সে হয়তো কোলের কাছে শ্মশান দেখতে পাবে। আজ যে তোমার ননির গোপাল আদরে নাচাবে। কালকে তার পচা মাংস শেয়াল শকুনে খাবে। আজ যে সুন্দরী রূপের গৌরব করিয়া বেড়াবে। কাল দেখবে সে খাদা কুৎসিত ভিক্ষা মেঘে খাবে। আজ যে সুন্দর রূপটি দেখে কোলে তুলে নেবে। কালকে পচা কুষ্ঠ দেখে নাকে রুমাল দেবে। তাই বলি ভাই, হরি বলো, কাজ কি মিছে গরবে। অনুকূল বলে কিশোরী তোর সবই মিছে ভবে। হরে কৃষ্ণ বল রে, যদি সুখে ভব পারে যাবে। এই নাও, এইবার গাও দেখি বলেই নিজের গান ধরলেন ঠাকুর। কিন্তু প্রথম থেকে নয়, আরম্ভ করলেন শেষ চরণ থেকে। অনুকূল বলে কিশোরী তোর সবই মিছে ভবে। হরে কৃষ্ণ বল রে, যদি সুখে ভব পারে যাবে। এইবার বাছো, কোনটা চাও বলো? দেহপ্রীতি না হরি সংবর্ধনা? আর্ত মানুষের ত্রিতাপ হরণ করতে হরি আসেন মানুষ হয়ে। সেই নরহরিকে ভোজে ভবসমুদ্রে পার হতে চাও? না না, চাও এই দেহ শশবের ভেলায় চলে ঘুরে মরতে। ও দেহের নাম কতক্ষণ? যতক্ষণ ওই দেহ দিয়ে অর্চনা করতে পারবে সেই অক্ষর স্বরূপকে, যতক্ষণ ইষ্ট সেবায় সামগ্রী, ততক্ষণই জীবন্ত, নইলে তো সবের সামিল। দেহধারণের উদ্দেশ্যই তো ঈশ্বর লাভ, অন্য লাভ লাভ নয়, খোয়া। নরত্রাণের জন্য হরি হয়েছেন চাক্ষুষ, তাকে একটু দেখবে না? জীবনাঙ্গনে তাঁর পদধূলি নিয়ে লাভবান হবে না? তৎসর্বস্বয়ে তন্মনা হও, আর সবই তো বাজে। শুধু তো বাজনা শুনতেই আসেননি, এসেছে দেবদর্শন করতে, তাঁর প্রসাদ পরি নির্বাণ লাভ করতে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।